মুক্তিযুদ্ধের এই ৫৫ বছরেও মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে বিতর্ক আছে, রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক আছে। আমরা চেষ্টা করব আমাদের স্ব মন্ত্রণালয়ে আমাদের সততা, ত্যাগ, নিষ্ঠা দিয়ে এই মন্ত্রণালয়গুলোকে সফলভাবে পরিচালনা করব। মুক্তিযোদ্ধার ৫৫ বছর পরও রাজাকার ও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধ সাভারে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হবে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরো এগিয়ে যাবে। এদিকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম বলেন, আইসিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে। এই মন্ত্রণালয়কে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে তারা বীর শহীদদের স্মরণে দোয়া করেন এবং ১ মিনিটের নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শনে বইয়ে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধের এই ৫৫ বছরেও মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে বিতর্ক আছে, রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক আছে। আমার সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার পাশে মাননীয় মন্ত্রী আইসিডি সহ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী উনি স্বপন ফকির সাহেব ওনাকে দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের স্ব মন্ত্রণালয়ে আমাদের সততা, ত্যাগ, নিষ্ঠা দিয়ে এই মন্ত্রণালয়গুলোকে সফলভাবে পরিচালনা করবার। এসব অনেক রকমের কমপ্লেন শুনছি আমরা আমাদের আইসিটি সেক্টরে, বাট আমাদের আরও উই হ্যাভ টু গোয়িং টু ডিপ ইনটু ইট। আমরা দেখছি ইনশাল্লাহ। আমরা ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির কে বেস করেই আমরা ইনশাল্লাহ মন্ত্রগুলি চালাবো। সে টেলিকম মিনিস্ট্রি হোক বা আমাদের আইসিটি হোক, আমাদের বিজ্ঞান প্রযুক্তি হোক, তিনটিতেই আমি সবসময় বলে আসছি। দৈনিক আজকের বাংলা .net